তাহলে সমূহ বিপদ তার বলার অপেক্ষা রাখে না। ডিভিসির জলে রাজ্য সতর্ক। এখনো পর্যন্ত ৬৭,০০০ কিউসেক জল ছেড়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন। আর ডিভিসি জল ছাড়ায় জেলাগুলির পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট সেচ দপ্তরের কাছে তলব করেছেন মুখ্য সচিব। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই রিপোর্টে ঠিক কোন কোন জিনিস মেনশন করা হয়েছে, কি কি জানতে চাওয়া হয়েছে? প্রথমত ডিভিসির তরফে যে প্রায় ৬৭,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে তার দরুন কোন কোন জেলায় কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেটা অ্যাসেসমেন্ট করতে হবে সেচ দপ্তরকে। দ্বিতীয়ত কোন কোন এলাকায় বন্যা বা প্লাবিতর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তৃতীয়ত ডিভিসির তরফে কেন এত জল ছাড়া হলো হঠাৎ করে, সেক্ষেত্রে বিহার বা ঝাড়খণ্ডে কি অতিরিক্ত বৃষ্টি হয়েছে, এই রিপোর্টও সেচ দপ্তরের সচিবকে দিতে বলেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি আজ বিকেল ৪:৩০ থেকে জরুরি বৈঠক ডেকেছেন নবান্নে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, সব জেলা শাসকদের ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলা হয়েছে সেই বৈঠকে। যেহেতু ডিভিসির তরফে জল ছাড়া হয়েছে, ফলত বেশ কিছু অংশ জলমগ্ন তৈরি হতে পারে। ইতিমধ্যেই নবান্নের তরফে জেলা শাসকদের সতর্ক করা হয়েছে, কিন্তু রাজ্যের মুখ্য সচিব বৈঠক করে জেলা শাসকদের ফের কি কি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে বা এখনো পর্যন্ত ডিভিসির তরফে যে জল ছাড়া হচ্ছে সে কারণে নদীগুলির জলস্তর কোন জায়গায় রয়েছে, সার্বিক বিষয় নিয়ে তিনি পর্যালোচনা করবেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের সচিবদের উপস্থিত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে আজ নবান্নে বিকেল ৪:৩০ বৈঠকে। এটাও জানা যাচ্ছে যে আজকে যে বিকেলে বৈঠক হবে সেখানে আগামীকাল তুমি জানো উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সেক্ষেত্রে জলমগ্নের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কি কি ব্যবস্থা নেওয়া হবে তা নিয়েও এই বৈঠকে আলোচনা করা হবে। ডিভিসির তরফে যে লাগাতার জল ছাড়া হয়েছে এবং জল ছাড়া হচ্ছে এখনো পর্যন্ত, তা নিয়েই মূলত জরুরি বৈঠক রাজ্যের মুখ্য সচিব ডেকেছেন। আজ বিকেল ৪:৩০ থেকে নবান্ন থেকেই সেই বৈঠক হবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ। উমা বিদায়ে আকাশে দুর্যোগের মেঘ। দক্ষিণ ওড়িশার ওপর গভীর নিম্নচাপ। কলকাতা সহ জেলায় জেলায় ভারী বৃষ্টি। দ্বাদশী পর্যন্ত, আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উপকূল এবং পশ্চিমের জেলায় বেশি বৃষ্টি। রবিবারও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কথা বলবো, প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, গতকাল থেকেই দেখেছি আমরা বিজয়া দশমীর দিন থেকে আকাশের মুখ ভার এবং ভারী বৃষ্টি চলছে। এই বৃষ্টি কন্টিনিউড হবে কতদিন অবধি? দেখো, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গতেই এই বৃষ্টিপাত হবে। বিশেষ করে উত্তরবঙ্গে আগামী দুদিন এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি অর্থাৎ উপরের দিকের জেলাগুলিতে। বিশেষ করে আগামীকাল প্রায় ২০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া উত্তরবঙ্গে যে নিচের দিকে জেলাগুলি রয়েছে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জায়গাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং রবিবার। সোমবারেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার থেকে ক্রমশ এই বৃষ্টিপাতের পরিমাণ কমবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ বীরভূমে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বীরভূমে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়াও যে উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, এই জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বওয়ারও একটা সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং শহর কলকাতার দিকে যদি বলি, তাহলে শহর কলকাতার ক্ষেত্রে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতার ক্ষেত্রে। এবং কলকাতার ক্ষেত্রে আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে থাকবে। কেন এই বৃষ্টিপাত? উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চল ফুলবনিতে একটি গভীর নিম্নচাপ ইতিমধ্যে অবস্থান করছে, যা আগামীকাল থেকে ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের প্রভাবেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গ জুড়ে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে। রুমেলা, ওকে। বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি, কোথাও কোথাও ঝড়। আর দেখুন, কয়েক মিনিটের ঝড়ে কিরকম লন্ডভন্ড হয়ে গিয়েছে চন্দননগর। ঝড় কয়েক মিনিটে, আর তাতেই তছনছ চন্দননগরের নারুয়া শান্তির মাঠ। ঝড়ে ভেঙে পড়লো পুজো মণ্ডপ। ঝড়ের দাপটে পরপর গাছ ভেঙে বিপত্তি। একাধিক বাড়ির উপর গাছ ভেঙে পড়েছে। গাছ পড়ে ধসে গিয়েছে বাড়ির দেওয়ালও। কথা বলবো, সোমনাথ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সোমনাথ, কয়েক মিনিটের ঝড়ে এই অবস্থা? দেখো, কয়েক সেকেন্ড ঝড়ে চন্দননগর নারুয়া শান্তিমাঠ এলাকায় যে পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপের যেমন মণ্ডপ ভেঙে যায় এবং যে ঝাড়বাতি ভেঙে যায় এবং এলাকায় যে টিঙের ঘর ছিল সেই সব টিঙের ঘরে চাল উড়ে যায় এবং এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়। এই যে নারুয়া এলাকায়
যে হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে ভোরবেলায় হঠাৎ একটি ঝড় আসে, ঝড় যেমন ঝোড়ো বৃষ্টি হচ্ছিল, যেমন ঝোড়ো হাওয়া ছিল, তার সাথে হঠাৎ এই ঝড়েতে ক্ষয়ক্ষতি হয় এলাকায়। রুমিলা, বেশ, 4:20 যখন ঝড়টা হয়েছে, সেই ঝড়টা 2-3 সেকেন্ডের মধ্যে জলে ফেলার পর তারপর ঝড়েতে এই ক্ষতি হয়েছে। না শুধু চন্দননগর নয়, ছবি দেখাবো আরো সন্দেশখালী, সেখানে কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড, ঝড়ে তছনছ সন্দেশখালীর পাথরঘাটা গ্রাম। ঝড়ের দাপটে ভেঙে গিয়েছে শতাধিক কাঁচা বাড়ি, একাধিক বাড়ির ওপর ভেঙে পড়েছে গাছ পড়ে বাড়ি ভেঙে জখম অন্তত 6, গুরুতর অবস্থায় জখম কয়েকজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি চাষের জমির, দুর্গতদের সরানো হয়েছে স্থানীয় ত্রাণ শিবিরে। ত্রাণ ও সাহায্যের আবেদন স্থানীয় বাসিন্দাদের। আমি ঘুমাচ্ছিলাম ঘরে, হঠাৎ করে শব্দ হতে উঠে গিয়েছিলাম, গিয়ে বাচ্চাটা কোলের থেকে ছুঁড়ে খাটের তলায় ফেলে দিয়েছিলাম। তারপর ঘরের ইট সব মাথায় পড়ে মাথা ফুলে গিয়ে ঝোঁক খাটের তলায় প্রাণটা ঝাঁক করে বাঁচিয়েছি। ঘরের উপরের কান নিচে ইট পড়েছে সব ভেঙে। এটা একটু ত্রাণ দেওয়া অবশ্যই দরকার। সেক্ষেত্রে এমএলএ বা সবার বলা হয়েছে, ওরা আজকে